নমস্কার বন্ধুরা, গ্রিন আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্নেক প্লান্ট সম্বন্ধে অনেক অজানা তথ্য। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না এবং পুরোটা দেখবেন, যাতে আমার কথাগুলো প্রতিটা আপনারা জানতে পারেন। তাই স্নেক প্লান্ট বিশেষত এই নামেই ডাকে, কিছুটা সাপের মতো দেখতে হয় বলে। এর অনেকগুলি ভ্যারাইটি আমাদের এখানে পাওয়া যায়। আমার কাছে এই দুটি ছোট ভ্যারাইটি আছে, আর আরও দুটি বড় আছে, যেগুলো আপনাদের পরে দেখাচ্ছি। এটা তো সাপের মতো দেখতে হয় দেখুন এদের বলেই, তাই স্নেক প্লান্ট বলা হয়। আরেকটি নাম হলো সেন্সিবেরিয়া, যেটা আপনাদের নামটা এক্ষুনি দেখালাম। স্নেক প্লান্ট বিশেষত বাতাসে থাকা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড আরও যে সমস্ত উপাদান বাতাসে থাকে ক্ষতিকর পদার্থ, সেগুলি শোষণ করে। এবং দেখুন এই আরও দুটি স্নেক প্লান্ট আছে। এই একটি, এগুলো স্নেক প্লান্ট সাধারণত ইনডোর প্লান্ট। আপনারা এইগুলোকে ঘরের ভিতরেই রাখতে পারেন এবং সূর্যের আলো বাতাস সরাসরি না লাগলেও আলো হাওয়াযুক্ত বাতাস লাগলেই এরা বেঁচে থাকতে পারে। এগুলো খুব সহনশীল গাছ, কখনোই মরে না। আর স্নেক প্লান্টকে নাসাতেও বলা হয়েছে যে এটি এতটা পরিমাণ অক্সিজেন আমাদেরকে দেয়, যে অন্য কোনো গাছ আমাদের দেয় না। 10 ফুট দূরত্বে যদি স্নেক প্লান্ট কোনো জায়গায় রাখেন, সেখানে আর আপনাদের বাতাসের অক্সিজেনের কখনো ঘাটতি হবে না। বিশেষত কলকারখানাতে যারা এসিতে কাজ করেন, সেসব জায়গাতেই গাছ রাখতে পারেন এবং তাতে অক্সিজেনের অনেকটা পরিমাণ হয়। স্নেক প্লান্টের কোনো যত্ন লাগে না, একটি গাছ থেকে আপনি অসংখ্য চারা গাছ তৈরি করতে পারেন। যেমন ধরুন এইখানে আমার এই যে চারা গাছ আছে, আরও একটি গাছ থেকে আমি এটি অনেকগুলো তৈরি করেছি। দেখুন এইখানেও আছে। আর বাতাসে যে সমস্ত অ্যালার্জি হয়, যেগুলো আমাদের রঙের ধরুন যে সমস্ত অ্যালার্জি হয়, সেগুলো এই গাছ শোষণ করে। আর এই গাছ বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন, যারা বিশেষত খুব ছোট বাচ্চা হয় তাদের থেকে একটু দূরে রাখবেন, কারণ এর পাতা থেকে যে রসটি বের সেটি আমাদের ক্ষতি করে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন। নমস্কার।